বরগুনা, বরিশাল সহ বিভিন্ন জেলায় বেড়েই চলেছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। একদিনে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজে হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে 18 বছরের এক তরুণী সহ 2 জনের মৃত্যু হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন হাসপাতালের উপপরিচালক ডাক্তার SM মনিরুজ্জামান। বিভাগের 6 জেলায় নতুন করে আরও 154 জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডাক্তার শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, বরিশালে ডেঙ্গুতে আক্রান্তের হার উদ্বেগজনক। তাই এডিস মশার বিস্তার রোধে বাড়ির আশপাশ পরিষ্কার রাখার তাগিদ দেন তিনি। এ বিষয়ে আরও জানাতে বিভাগীয় শহর চট্টগ্রাম থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী সাইফুল মাহমুদ। সাইফুল, চট্টগ্রামের ডেঙ্গু সংক্রমণ এবং জনসচেতনতার বিষয়টি আমাদের বিস্তারিত জানাবেন। যে সাদিয়া, আসলে যেমনটি বলেছেন, চট্টগ্রামে দিন দিন ডেঙ্গুর সংক্রমণ কিন্তু বেড়েই চলছে। কোনোভাবে যে আসলে এটা নিয়ন্ত্রণ করা যাবে সেটাও কিন্তু বোঝা যাচ্ছে না। এরপরও সিটি কর্পোরেশন এবং জেলা সিভিল সার্জনের পক্ষ থেকে তারা কিন্তু বারবার মাইকিং করছেন এবং লিফলেট বিতরণ করছেন এবং গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে তারা কিন্তু বেশ কিছু পদক্ষেপ নিয়েছেন। এরপরও কিন্তু সেরকম সচেতনতা দেখা যাচ্ছে না চট্টগ্রাম জনগণের বাসিন্দাদের মধ্যে। বিশেষ করে আসলে ডেঙ্গুর আক্রান্তের সংখ্যা কিন্তু সিটি কর্পোরেশন এলাকাগুলিতে বেশি। সেজন্য সিটি কর্পোরেশনের পক্ষ থেকে চট্টগ্রাম নগরীকে বেশ কয়েকটি জোনে ভাগ করেছেন। লাল, নীল, হলুদ, সবুজ এই ধরনের কিছু মার্কিং করেছেন যেগুলো হটস্পট আছে সেই এলাকা তুলনায় এবছর কিন্তু আসলে অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। এই পর্যন্ত চট্টগ্রামে চলতি বছর আক্রান্ত হয়েছেন 506 জন এবং এই শুধুমাত্র এই চলতি মাসের গত 7 দিনে আক্রান্ত হয়েছেন 61 জন এবং একই সাথে গত জুন মাসে আক্রান্ত হয়েছেন 176 জন, মে মাসে আক্রান্ত হয়েছেন 116 জন। আসলে বোঝা যাচ্ছে যে মে মাসের তুলনায় জুন মাসে অনেক বেশি এবং গতকাল পর্যন্ত যেহেতু 61 জন আক্রান্ত হয়েছে তাহলে বোঝা যাচ্ছে যে আরও আক্রান্ত হবেন। তবে জেলা সিভিল সার্জন জানিয়েছেন তারা কিন্তু পুরোপুরি প্রস্তুতি নিয়ে রেখেছেন বড় ধরনের কোনো সমস্যা দেখা দিলে তারা সেটা মোকাবেলা করার জন্য। এবং সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী শেখ তহিদুল ইসলাম তিনি একটা বিষয় স্বীকার করেছেন, সেটি হচ্ছে যে কর্পোরেশনের পক্ষ থেকে যে ওষুধগুলো ছিটানো হচ্ছে সেগুলির কার্যকারিতা নিয়ে যেহেতু জনগণ প্রশ্ন তুলেছেন, তিনিও স্বীকার করেছেন আসলে এগুলি বারবার যখন ছিটানো হচ্ছে সেটার কার্যকারিতা আর থাকে না। এবং একই সাথে তিনি বলেছেন তারা আমেরিকা থেকে কিছু ওষুধ আনতেছেন, সেই ওষুধগুলো আনার পরে তারা আসলে এগুলি ছিটাবে, তারপরে আসলে বুঝে যাবে যে আসলে চট্টগ্রামের ডেঙ্গুর প্রাদুর্ভাব কি পরিমাণ হয়, তখন তারা সেটার উপরে ভিত্তি করে অন্য ব্যবস্থা নেবেন। একটা জরিপে দেখা গেছে চট্টগ্রামের বাসাবাড়িতে 36% বাসাবাড়িতে মশার লাভা পাওয়া যাচ্ছে এবং 37% খোসাতে কিন্তু মশার লাভা পাওয়া যাচ্ছে, যার কারণে আসলে মশার উৎপত্তির বেশি হচ্ছে বলে তারা মনে করেন। তবে এরপরও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে 5 মাসের একটি ক্রাশ প্রোগ্রাম নিয়েছেন, তারা বিভিন্নভাবে কিন্তু আসলে এগুলি কার্যকর করে যেতেন। কিন্তু জনগণের অভিযোগ হচ্ছে যে আসলে যে কার্যক্রমগুলি তারা চালিয়ে যেতেন সেগুলি কিন্তু আসলে চোখে পড়ার মতো না। আর যদি চোখে পড়ার মতো হলো তাহলে কেন বা আসলে মশার উৎপত্তি বৃদ্ধি পাচ্ছে। এর সাথে সাথে আরেকটা বিষয় জানিয়ে রাখি, সেটি হচ্ছে যে চট্টগ্রামে কিন্তু করোনার প্রাদুর্ভাবও বেড়েই চলছে। চট্টগ্রামে গতকালও আক্রান্ত হয়েছেন 2 জন এবং এই পর্যন্ত আক্রান্ত হয়েছেন 180 জন এবং মৃত্যুবরণ করেছেন 7 জন। এই ছিল আমার কাছে ডেঙ্গু এবং করোনা নিয়ে সর্বশেষ তথ্য। সাইফুল, আপনাকে ধন্যবাদ।